কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা আনকমন জিকির দাও। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলার পর আল্লাহ বললেন, ও মুসা তুমি বেশি বেশি এই জিকির করবা। জিকিরটা হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা কালিমুল্লাহ ডেকে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সবাই করে, এই জিকির তুমি আমারেও দিলা। আল্লাহ বললেন, মুসা এই দুনিয়াতে যা কিছু আছে লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি আমার কাছে আর কিছু নাই। সুতরাং তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। জিকির করবেন তো? জিকির করবেন আর বাদ দিবেন গীবত। কি বাদ দিবেন? আমরা বেশি বেশি গীবত করি আর জিকির করি না। গীবত চায়ের স্টলে, এরপরে বিভিন্ন দোকান পাটে, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, অথবা আমরা যখন বন্ধুর আড্ডা একসাথে হই তখন আমরা কি করি, আরেকজনের বিরুদ্ধে আমরা একটু বদনাম বলি। তাতে কি লাভ হয়? একটু মজা পাওয়া যায় আর কি, আর তাতে আর কিছু লাভ হয় না। এতটুকু লাভ হয় যে তার বিরুদ্ধে বললে একটু মজা লাগে, এতটুকু লাভ হয়। কিন্তু এর ক্ষতিটা কত বড়! আপনি যে জিকির না করে, আপনি কোরআন তেলাওয়াত না করে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লাভ হবে। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, লাভ হবে। কিন্তু তা না করে আপনি যখন এই গীবত করতেছেন তখন ক্ষতিটা কত বড়! প্রথমে একটু কোরআন থেকে বলি, তারপরে হাদিস শরীফ থেকে বলি, এরপরে সামনের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা হুজুরাত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বললেন তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ এমনটা কি পছন্দ করো, আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত খাবা। আল্লাহ বললেন ফাকারিহতুমু, আমি আল্লাহ জানি তা তোমরা অপছন্দ করো। কেউ কি কোনোদিন মৃত ভাইয়ের কাঁচা গোশত খেয়েছে? খাইছে? খায় নাই। আল্লাহ বলছেন এটাকে যেমন তোমরা অপছন্দ করো, গীবত করা মানে মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া, এত জঘন্যতম কাজ। এবার একটু হাদিসের দিকে যাব, লক্ষ্য করেন। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন তার খাদেমকে ডেকে বলেন, ও খাদেম শোনো, কিছু টাকা পয়সা, সোনা দানা, কিছু অর্থ সম্পদ তোমার আমি দিলাম। এই অর্থ সম্পদ গুলা তুমি ওই লোককে দিয়ে আসবা যে লোক আমার বিরুদ্ধে গীবত বলে। খাদেম ডেকে বলল, হুজুর আপনার বিরুদ্ধে বদনাম বলি, আপনার বিরুদ্ধে গীবত করি, তাকে এত টাকা পয়সা আপনি দিলেন, অথচ আমি না আপনার খাদেম, কষ্ট তো আমি আপনার জন্য করি, আপনি আমার কিছু টাকা পয়সা দেন, তা না দিয়ে তারা দিচ্ছেন কেন? হুজুর ডেকে বলছেন, ও খাদেম শোনো, ওই বেটা এত বড় উপকার আমার করে দিল, কিয়ামতের ময়দানে এত বড় উপকার আমার মা বাবাও আমার জন্য করবে না। অথচ মা বাবার সম্মান কত! সূরা বানী ইসরাঈল আপনারা মা বাবার কথা যত আলোচকরা যখন আলোচনা করে তখন আপনারা শুনেই থাকেন যে আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফ বিভিন্ন আয়াতেই বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কার খেদমত করতে বলেছেন? মা আর বাবার। নবীজি বলেছেন মা আর বাবা এত দামি, মা আর বাবার দিকে যদি নেক নজর দিয়া তাকাতে পারো, একবার তাকাবা,
এক একবার তাকানোর কারণে এক একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। আহা, সবাই সুবহানাল্লাহ বলেন না। হজ করা কি এত সহজ? বলেন, হজ করা কি সহজ না কঠিন? কঠিন। নবী নিজে বলছেন, আল হাজ্জু আল হাজ্জু, হজ হলো কষ্টকর। কে বলতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। তিনি নিজে বলছেন হজ হলো কষ্টকর। কারণ পৃথিবীতে যত ইবাদত আছে, যেমন কিছু ইবাদত আছে আর্থিক, কিছু আছে দৈহিক। আর্থিক ইবাদত, দৈহিক, এটা একটু আগে বুঝছেন। যেমন দৈহিক ইবাদত হচ্ছে নামাজ। নামাজ এটা আপনার দেহ দিয়ে আপনাকে পড়তে হবে, কপাল দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগায় দিতে হবে। আপনি একজন মানুষ ফজরের নামাজ পড়ে, তাকে আপনি 500 টাকা দিয়ে বললেন আমার নামাজটা তুমি পড়ে দিও, নামাজ হবে? নামাজ কিন্তু হবে না। নামাজ আপনারটা আপনাকেই পড়তে হবে। এটা হলো দৈহিক ইবাদত। আরেকটা হচ্ছে আর্থিক, যেমন যাকাত আপনার উপর ফরজ হয়েছে, মনে করেন 1 লাখ টাকা। তো আপনি চিন্তা করেন 1 লক্ষ টাকা যাকাত দেব, তো এত টাকা যাকাত না দিয়া 10 টাকাত নামাজ পড়ে ফেলি, কি মনে করেন যাকাত আদায় হবে? ওইটা আর্থিক ইবাদত, অর্থ দিয়ে করতে পারে। হজ এটা এমন একটা ইবাদত যেটা অর্থও লাগে আবার দেহও লাগে, এটাতে টাকাও দেয়। যেমন আমি এই বছর হজে যাওয়ার নিয়ত করছি। এখন মনে করেন হজ আমার মন চাইলে কিন্তু আমি রজব মাসে গেলে কিন্তু হজ হবে না। যেমন আগে আমি অনেকবার গেছি, বাইতুল্লাহ গেছি, মদিনাতুল মুনাওয়ারায় গেছি। তো যতবার আমি গেছি ততবার আমি উমরা করেছি। কি করেছি? উমরা। হজ হয় নাই। হজ করতে হলে নির্দিষ্ট সময় জিল হজ মাসে করা লাগবে। কোন মাসে? জিল হজ মাসে। তো জিল হজ মাস আসার আগে কিন্তু আমি হজ করতে পারবো না। সুতরাং উমরা করতে মনে করেন 1-1.5 লক্ষ টাকা খরচ করলে মোটামুটি যাওয়া যায় 1,20,30,000। আর হজ করলে মোটামুটি 5-6 লাখ টাকার মতো সাধারণতই প্রয়োজন। তো এখন হচ্ছেন 5-6 লাখ টাকা দরকার। তো 5-6 লাখ টাকা কামানো সহজ না কঠিন? কঠিন। যেভাবে আপনি টাকা কামান, টাকা কামানো কঠিন। তো 5-6 লাখ টাকা দিয়ে আপনি হজে যাবেন। এই টাকা দিয়ে দিলেন, তার মানে শেষ না কিন্তু। এটা আপনি অর্থ দিলেন। এবার দেহের কাজ শুরু। পাসপোর্ট অফিসে যান, ফিঙ্গারপ্রিন্ট দেন, পাসপোর্ট বানান, ভিসা করেন, ট্রাভেলসে যান, টিকিট করেন, বিমানে উঠেন, লম্বা জার্নি করেন। এরপরে আপনি তোয়াফ করেন, সাই করেন, মিনায় যান, মুজদালিফায় যান, আরাফায় যান, কোরবানি করেন। অনেক কাজ। এত কাজ করার পরে আপনার হজ কবুল হইল কি হইল না তা কিন্তু জানা নাই। আর হজ করা যায় বছরে কয়বার? কয়বার? একবার। আর বলেন তো দৈনিক মা বাপের দিকে তাকানো যায় কয়বার? বলে না কয়বার? অনেকবার, অসংখ্যবার, মেলাবার তাকানো যায়। এতবার তাকানো যায়। আর আপনি মনে করতেছেন জীবনে যদি একবার কেউ হজে যেতে পারে, তখন মাইকিং করে। কি করে? মাইকিং সবাইকে বলে যে আমি হজে যাচ্ছি। কোথায় যাচ্ছি? হজে যাচ্ছি। তুমি বলে দিও যে হজে যাচ্ছি। এখন ওই সময় ঠিকই বলে, কিন্তু ওইটাও হজটাকে কবুল হচ্ছে কি হচ্ছে না কিন্তু তা জানা নাই। কিন্তু নবী বলেন মায়ের দিকে একবার তাকাবা, বাপের দিকে একবার তাকাবা, তাকানোর সাথে সাথে কবুল হজের সওয়াব। এত সহজ ওয়াজ যদি আপনারা না মানেন তাহলে আর ওয়াজ কি শুনবেন বলেন? মায়ের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব, বাপের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন একবার তাকালে একটা কবুল হজের সওয়াব। আমি যদি 100 বার তাকাই কয়টা কবুল হজের সওয়াব হবে? নবী বলেন, সাহাবী রে, তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আমিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। তুমি যতবার তাকাবা ততবারই আল্লাহ তোমাকে সওয়াব দিবেন। এই তাকানোর কিছু অর্থ আছে। একটা হচ্ছে মায়ের দিকে হাসি মুখে কথা বলা, মায়ের দিকে নেক নজর দিয়ে তাকানো, মায়ের নজর দিয়ে তাকানো। আরেকটা অর্থ হচ্ছে মা বাবাকে খুশি করা। কি করা? খুশি করা। মা বাবা যেভাবে খুশি হয় ওইভাবে খুশি করার চেষ্টা করা। আমার ভাইরা, আমার মা আর বাবা হচ্ছে অমূল্য সম্পদ। টাকা দিয়ে হজ করা যায় কিন্তু কবুল হয়েছে কিনা তা জানা যায় না। আর মা বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়। সুতরাং এই মা এই বাবার কদর করার দরকার। জোরে বলেন আছে না নাই? অমূল্য, এটার কোনো মূল্য নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলেন আমার ইবাদতের পরে তোমরা পিতা মাতার খেদমত করো। তাহলে মা বাবার সম্মানটা জোরে বলেন কম না বেশি? বেশি। আল্লাহ রাসূলের পরে এই মা বাবার সম্মান। কিন্তু ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও খাদেম শোনো,
করলো, এই ব্যক্তি এত বড় উপকার আমারে করলো, কিয়ামতের ময়দানে এত বড় উপকার আমার মা বাবাও আমার জন্য করবে না। খাদেম ডেকে বলল, হুজুর কেমনে এটা সম্ভব, কেমনে মা বাপেও এত বড় উপকার করবে না কেমনে? এবার একটু লক্ষ্য করে দেখেন সূরা আবাসী, আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, ওই দিন পৃথিবীর মানুষগুলা 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে। মাথার অর্ধ হাত উপরে সূর্য, আর পায়ের নিচে তামার জমিন, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপমহাসাগর, আরব মহাসাগর পার গোলা, সাগর তো থাকবেই না, সব আল্লাহ তামা বানায় দিবেন, পাহাড়গুলা সমতল করে দিবেন। এমন একটা কঠিন অবস্থায় সব নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে, কেবলমাত্র একজন নবী, যে নবী বলবেন উম্মতি, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জগতের জন্য, দুনিয়া হোক পরকাল হোক, সমস্ত দুনিয়া এবং পরকাল উভয় জায়গার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন রব। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? একটু মাঝে মধ্যে নবীর প্রেমে বলা যাবে না আমার সাথে? একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলে, নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজরা বলতেছিলাম, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে,
সমস্ত নবীরা নফসি নফসি বলবে, একজন নবী বলবেন শুধু উম্মতি উম্মতি, কারণ তিনি দুনিয়ার জন্য শুধু রহমত নয়। আমার আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই জগতের জন্য আমি আল্লাহ যেমন রব, পরকালের জন্য আমি আল্লাহ তেমন রব। আর আমার নবী এই জগতের জন্য যেমন রহমত, আর পরকালের জন্য তেমন রহমত। রাব্বিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, একই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহর ক্ষেত্রেও নবীর ক্ষেত্রেও আল্লাহ একটা শব্দ ব্যবহার করলেন, যে যে জায়গার জন্য আমি আল্লাহ রব, সেই সেই জায়গার জন্য আমার নবী রহমত। কারণ কিয়ামতের ময়দানে আমার নবীর উসিলার প্রয়োজন আছে না নাই? নবীর সুপারিশের দরকার আছে না নাই? এই জন্য ভাইরা বাবাজিরা, নবীর সুপারিশের যদি প্রয়োজন থাকে, আমার নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করেন, আমার নবীর কথাগুলো জীবনে মেনে চলেন, আমার নবীকে আদর্শ মানেন। গায়ক গায়িকা আমাদের আদর্শ হতে পারে না, নায়ক নায়িকা আমাদের আদর্শ হতে পারে না, খ্রিস্টান খেলোয়াড়গুলো আমাদের আদর্শ হতে পারে না। আমাদের আদর্শ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আমাদের আদর্শ, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এত সুন্দর চরিত্র পৃথিবীতে আর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, জীবনে যিনি একটা মিথ্যা কথাও বলেন নাই, দুষ্টুমি করে একটা মিথ্যা কথাও বলেন নাই। আর আমরা মিথ্যা কথা বলি কি বলি না? নামাজ, যে নবীজি বলেছেন জীবনের শেষ কথা নামাজ নামাজ, সেই নবীর এই কথার দাম আমরা কোথায় রাখলাম? নামাজ আমরা কয় ওয়াক্ত পড়ি? শুক্রবারে মুসল্লির অভাব, আপনার 5 ওয়াক্ত নামাজই নাই। ঠিক না? ঠিক বলে আমার ভাইরা বাবাজিরা, নবীর জীবন আদর্শ যদি মানতে হয়, শুধু জোহর আসর আর মাগরিব অথবা জুমা পড়লে হবে নাকি ফজরের নামাজও পড়তে হবে? ফজর নামাজ পড়ার দরকার আছে না? যেরকম সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এই জন্য সুন্নাত যদি মানতে হয়, নবীর জীবন আদর্শ যদি আমাদের ভিতরে আনতে হয়, নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে হয়, এই সুন্নাত অর্ধেক মানলে হবে না, পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ বলেন পরিপূর্ণ মানো। আল্লাহ বলছেন সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ বলেন ঈমানদারেরা উদখুলু, ইসলামে প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের ভিতরে, কাফা আয় তামা পরিপূর্ণ প্রবেশ করো। ওযু যদি অর্ধেক করে ওযু হবে, নামাজ 4 রাকাত মনে করে আসার নামাজ 2 রাকাত পড়ে নামাজটা হবে নাকি? হবে না। এইজন্য ইসলাম মানতে হলেও অর্ধেক না পরিপূর্ণ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য ইসলাম যদি মানতে হয়, এই কথা মনে রাখতে হবে, আমার নবী যেইভাবে বলেছেন ওইভাবে আমাকে চলতে হবে। কিছু মানলাম কিছু মানলাম না, তা হবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলতেছিলাম কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া সবাই বলবেন নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমার কি উপায় হবে? আজকে আমার কি উপায় হবে? সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলতেছেন তোমার ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না, মা কাজে আসবে না, বাপ কাজে আসবে না। কে বললেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। কার কথা এগুলা? আল্লাহর কথা। সূরা আবাসে আল্লাহ বললেন মা কাজে আসবে না, ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না, বন্ধুদের কাজে আসবে না। মা বলবে আমার কোনো সন্তান নাই, কাউরে আমি চিনি না। সেই বিপদের দিনে
মানুষের হক যারা মেরে খায় তাদের কিন্তু নিস্তার হবে না। মানুষের হক যদি কেউ মেরে খায় তাহলে তার নেক আমল তার অনিচ্ছা সত্ত্বেও তারে দিয়ে দেওয়া লাগবে। আর মানুষের হক খাওয়ার মধ্যে একটা হলো এই দুনিয়ার মানুষের টাকা পয়সা জমি জমা আত্মসাৎ করা, বোনের হক খাওয়া, ভাইয়ের হক নিয়ে নেওয়া, ইতিমের হক খাওয়া, মিসকিনের হক নিয়ে নেওয়া, জাকাতের টাকা খেয়ে মানে নিজের ব্যাংকে রেখে দেওয়া, এইগুলো হচ্ছে মানুষের হক খাওয়া। আরেকটা কথা আছে, মানুষের ইজ্জত নষ্ট করা। এটার ব্যাপারে নবী বললেন গীবত যদি করো তোমাদের দুইটা ক্ষতি হবে, এটাও মানুষের হক নষ্ট করা। কিয়ামতের ময়দানে মা বাপ কাজে আসবে না, যে মা বাপের ব্যাপারে আল্লাহ এত কথা বললেন। যে মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ওদের পরে যেই মা বাবার খেদমত করতে বললেন, ওই মা বাবার এত সম্মান, ওই মা বাবা কিয়ামতের ময়দানে একটা নেকি দিতে চাইবে না আল্লাহ বলেছেন। আর কিয়ামতের ময়দানে যারা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবে, নবী বলেছেন তার দুইটা ক্ষতি হবে। কয়টা ক্ষতি? দুইটা ক্ষতি হয়ে যাবে। এক নাম্বার, নিজের নেক আমল তারে দিয়ে দেওয়া লাগবে, নামাজ তারে দিয়ে দেওয়া লাগবে, সালাম তারে দেওয়া লাগবে, কোরআন তেলাওয়াত তারে দিয়ে দেওয়া লাগবে। আর তার গুনাহ তাকে নিয়ে, যে ব্যক্তি গীবত করলো তাকে নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে, তাকে জাহান্নামে পৌঁছায় দেওয়া হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য গীবত যদি করেন তাহলে আপনি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, গীবত যদি করেন এটা আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণ। আর জিকির যদি করেন তাহলে জিকিরটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আসেন জিকির শব্দের কয়েকটা ব্যাখ্যা আমি বলে আলোচনা আমি শেষ করব। জিকির শব্দের 5টা প্রধানত ব্যাখ্যা লিখেছেন তাফসীরে কাবীরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। কয়টা? বুঝবেন কয়টা? 5টা। এক নম্বরে, আর এই সবগুলো আল্লাহ নিজেই বর্ণনা দিচ্ছেন। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলছেন যে আমি জিকির নাজিল করেছি আর এই জিকিরের হেফাজত আমি আল্লাহ করব। কিন্তু এই তরজমাটা এভাবে লেখা হয় নাই। এই তরজমাটা লেখা হয়েছে কিভাবে? আপনি তাফসীরে কাবীর খোলেন, তাফসীরে মাআরিফুল কোরআন খোলেন, তাফসীর ইবনে কাসির খোলেন, তাফসীরে কুরতুবী খোলেন, তাফসীরে মাজারি খোলেন, যে তাফসীরে আপনি খুলবেন, তাফসীর খুলে দেখবেন যে এটাই লেখা যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর কোরআনের হেফাজত করবেন কে? কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ। কারণ পৃথিবীর অসংখ্য অগণিত গ্রন্থ রয়েছে কিন্তু কোনো গ্রন্থের হাফেজ নাই। একটা মাত্র গ্রন্থ, সেটা হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফের হাফেজ পৃথিবীতে আছে না নাই? কম না বেশি? এই জন্য নকুল কুমার বিশ্বাস হিন্দু হয়েও একটা গান লিখছে। কি গান বলবো? হিন্দু হয়ে কোরআন নিয়ে লিখছে। যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, হেফাজত করব আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন, কেউ ধ্বংস করতে পারবে না, तमाम পৃথিবীর মানুষ মিলেও ধ্বংস করতে পারবে না। আমার ভাইরা, বাবাজিরা, বোঝানোর উদ্দেশ্য হলো আল্লাহ এখানে বললেন ইন্না নাহনু নাযালনা যিকর। এই জিকির শব্দের ব্যাখ্যা সব তাফসীরের গ্রন্থে এসেছে কোরআন। কি? কোরআন। তার মানে আল্লাহ বলছেন জিকিরের প্রথম ব্যাখ্যা হচ্ছে কোরআন শরীফ। ও দুনিয়ার মানুষেরা, জিকির যদি করতে হয় তাহলে প্রথমেই আল্লাহর কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই?